जय जय श्री निताय गौर सीतनाथ परमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि वंदे अहम श्री गुरु श्रीयुतपद कमला श्री गुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं साद्वैतं सवदूता परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितं च ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलकालमशनाशाय जानवपतये नमो नमः श्री अद्वैत नमस्तुभ्यं कलिजानकृपनिधे गौरप्रेम प्रदानाय श्री सीतापतये नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तकं नमामि भक्तशक्तिकं नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावे तुलसी देवै प्रियावे केशवस्य च कृष्ण भक्तिपदे देवी शैत्यवत्यै नमो नमः श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीवगोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ বংশা কল্পতরুর্ভর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় গুরু নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য प्रभु नित्यानंद हरे कृष्ण राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जयतां सुरतु पंगुरमम मंदमतिर्गति मत सर्वस्व पदं भोजो राधमदन मोहन दिव्यादिवृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नाकर सिंहासनस्तु श्रीमद् राधाशील गोविंद दिव्य पृष्ठली विसेव्यमान स्मरामि जनिताय जय गौर गौ कथा बदन पिपासु सुधीसज्जन गौर भक्तमंडली समस्त पितृमंडली मातृमंडली सकले श्री शरण जानाई अनंत कोटि प्रणति आजकेर এই भागवतीय मध्याह्ने परम दयाल पतित पावन श्री गुरुदेवेर विशेष अनुकंपाय पतित पावन साधुगुरु वैष्णवेर श्री चरणधूलिर कृपाय आज के आमरा सकले उपनीत हয়েছি कृष्णलोक प्राप्ति कृष्णलोक धामे गमन करे श्री श्री राधा माधवेर नित्य सेवा प्राप्ति कामनाय सुनीति देवी जिनि प्रयात हয়েছেন
তাহার সাংবৎসরিক আজকে যে তিথি, সেই তিথিতে সমস্ত গৌর ভক্ত বৈষ্ণবের সেবা করার মানসে সেই সুনীতি দেবী যেন ভগবানের নিত্য সেবা প্রাপ্তি লাভ করতে পারেন। কেননা সাধুগুরু বৈষ্ণবগণের চরণধূলির কৃপা ব্যতীত, মহৎজনের কৃপা ব্যতীত কখনো ভগবানের সেবা লাভ করা যায় না। তাই ভগবানের নিত্য সেবা লাভ করার মানুষে আজকে সুনীতি দেবীর যেন সেই নিত্য সেবা প্রাপ্তি লাভ হয়। এই মনস্কামনায় আজকে আমরা সকলে উপনীত হয়েছি। এই জগৎ সংসারে যেদিন আমরা জন্মগ্রহণ করেছি, সেদিনই আমাদের জীবনের শেষ কবে হবে তাও কিন্তু লিখা হয়ে গিয়েছে। আমাদের মৃত্যু কবে হবে, আমরা কবে মারা যাব। তাই জীবনের শেষকালে আমাদের কেমন হবে, একটি কথা আছে যে সাধন করো ভজন করো মরতে জানলেই হয়। আমরা যে সাধন ভজন করি মরতে জানলেই হয়। কেন বলা হয়েছে? কেননা মৃত্যুর মধ্য দিয়ে মানুষ জীবনে কি কর্ম করেছে তার ফলাফলটা কিন্তু প্রকাশ পায়। কেউ দেখবেন মৃত্যুর সময় তাহার মধ্যে ত্রাস ভয়ের একটা রূপ তার মধ্যে প্রতিফলিত হয়। মৃত্যুর সময় সে ভয়ে ভীত হয়ে যায়, তার চোখ মুখ কি হয়ে যায়, বড় হয়ে যায়, মুখ দিয়ে জিভে বের হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, তার মধ্যে একটা ভয় সর্বদা কাজ করে। তিনি মৃত্যু ভয়ে ভীত হয়ে যান। মৃত্যুর দেবতা মহাকাল যখন তাহার সম্মুখে উপনীত হয় তখন তিনি ভয়ে ভীত হয়ে যান। তিনি মলত্যাগ করে দেন, তার কোনো হিতহিত জ্ঞান থাকে না। তিনি ভগবানকে ভুলে যান, ভগবানের নাম তার মুখ দিয়ে আসে না। এই জন্য আমাদের মহিষীগণ বলছেন সাধন করো ভজন করো মরতে জানলেই, অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে সেটা প্রকাশ পায়। তাই আমাদের তো মৃত্যু একদিন হবেই, কিন্তু এই মৃত্যুকে আমরা কিভাবে বরণ করে নেব, কিভাবে আমরা আমাদের এই মৃত্যুর সাথে আলিঙ্গন করব, তো সেই শিক্ষা আজকে আমরা জানব। এই কলিযুগে যিনি একমাত্র মহাপ্রভুর আনিত প্রেম ধর্মে যে বিশেষ প্রচার প্রচারণা করেছেন, নিজের জীবন বাজি রেখে নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজের প্রাণের বিন্দু দিয়ে নিজের প্রাণের বিনিময়ে সব কিছুর বিনিময়ে যে এ জগতে মহাপ্রভুর প্রেমধন, গোলকেরও প্রেমধন হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছেন, সেই নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের জীবনী থেকে। আমি সংক্ষেপে একটু আলোচনা করব। হরিদাস ঠাকুর তাহার জীবন অবধি মৃত্যু পর্যন্ত ভগবানের নাম ব্যতীত আর কোনো কিছুই করেন নাই। তিনি শুধু নামই করে গিয়েছেন। না তো তিনি কখনো ভগবানের সেবা করেছেন, না তো তিনি কখনো ভগবানের মন্দিরে প্রবেশ করেছেন, কখনো এক জোড়া তুলসী তিনি ভগবানের চরণে দেন নাই। কেননা শাস্ত্রে বলা হয়েছে হরিদাস ঠাকুর জাতিকুল সব নিরর্থক বুঝাবার তরে হরিদাস জন্মিলেন অধম কুলেতে। যে ভজন করার জন্য জাতিকুল দিয়ে কখনো ভজন হয় না। কেননা জীব অমৃতস্য পুত্র, আমরা সবাই অমৃতের সন্তান, আমরা সবাই সে অমৃত থেকে সৃষ্টি, ভগবানের থেকে আমাদের সকলের সৃষ্টি। অতএব যেহেতু আমাদের ভগবানের থেকে সৃষ্টি, আমরা ভগবানের সম্মুখে সবাই সমান। ভগবানের কাছে আমাদের উঁচু নিচু কোনো ভেদ নেই।
একজন পিতার যদি 5 জন সন্তান থাকে, 4 জন সন্তান থাকে, পিতার কাছে কোনো ছেলে অতি আদরের, কোনো ছেলে অতি দূরের, কোনো ছেলেকে তিনি ভালো জানেন, কোনো ছেলেকে তিনি খারাপ জানেন, এমনটা কিন্তু নয়। সন্তান যদি দুষ্টও হয়, তথাপি পিতামাতার নিকট তারা কখনো কাউকে, পিতামাতা কখনো কাউকে কি ঘৃণার চোখে দেখে না, সবাইকে কিন্তু তারা সমানভাবেই দেখে, তাই না? তো আমরা সবাই ভগবানের পুত্র। আমাদের পিতামাতার মধ্যে একটু স্বার্থ থাকতে পারে, কিন্তু ভগবানের মধ্যে কোনো স্বার্থ নেই। তিনি প্রকৃত পিতা, প্রকৃত মাতা। তাই আমাদের একদিন মৃত্যু হবে, তো আমরা সেই মৃত্যুটাকে কিভাবে বরণ করে দেব? শ্রীল হরিদাস ঠাকুর তাহার জীবন অবধি প্রতিজ্ঞা করেছিলেন। তার প্রতিজ্ঞা কি? তার প্রতিজ্ঞা তিনি তাহার জীবনের অন্তিম সময় আমার শ্রীমান মহাপ্রভুর চরণে দিয়ে বলেছেন, আমি জিহ্বায় স্ফুরিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, আমি নয়নে দেখিব তোমার চাঁদ বদন, আমি হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, আমি জিহ্বায় স্ফুরিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িমু মোরে প্রাণ। তাহলে তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন? প্রথম প্রতিজ্ঞা, তিনি নিজ নয়ন দিয়ে ভগবানের বদন দর্শন করবেন, এটা হলো তাহার প্রথম। দ্বিতীয়টি হলো কি, তিনি নিজ হৃদয়ে ভগবানের সে কমল চরণখানা ধারণ করবেন। আর তৃতীয়টি হলো, তিনি এই মুখে কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে নিজের দেহ থেকে প্রাণটাকে উৎক্রমণ করবেন। তাহলে এই যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন, এই প্রতিজ্ঞা শ্রীমন মহাপ্রভুর চরণে তিনি নিবেদন করেছিলেন, আর শ্রীমন মহাপ্রভু তা অতি আনন্দ সহকারে গ্রহণ করলেন। মহাপ্রভু কি বললেন? হরিদাস, যাহা তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। তুমি যাহাই বলিবে কৃষ্ণ কৃপাময়, তাহার মতো কৃপালু জগতে আর কেউ নেই। অগ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, অগ দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, তাই এবার আমায় দয়া কর, ওহে পতিত পাবন গৌর হরি, এবার আমায় দয়া কর, তুমি করলে দয়া করতে পারো, ওগো পতিত পাবন গৌর হরি, এবার আমায় দয়া কর। তাই আজকে হরিদাস ঠাকুর যাহা মাগিলেন, যাহাই চাইলেন, আমার শ্রীমন মহাপ্রভু তাহাই পূরণ করিলেন। তাহলে হরিদাস ঠাকুর আজকে মহাপ্রভুর চরণে যাহা প্রার্থনা করেছেন, সে প্রার্থনাটা কি শুধু হরিদাস ঠাকুরের ছিল? না 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 না, হরিদাস ঠাকুর বলছেন, ওহে জীব, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম যে ভগবানের কাছে কি চাইতে হয়। জীবনের শেষ মুহূর্তে এসে ভগবানের কাছে কি চাইলে পাওয়া যায়। তাই তো তিনি শিক্ষা দিলেন যে যদি তুমি মৃত্যুকালীন, তোমার জীবনের অন্তিম কালে অন্তত যদি ভগবানের নামখানা মুখে রাখতে পারো, যদি তুমি ভগবানের সেই বদন কমল নিজের চক্ষুতে স্ফুরণ ঘটাতে পারো, যদি ভগবানের গ্রন্থ, ভগবানের বিগ্রহ, সাক্ষাৎ ভগবানকে তো তুমি পাচ্ছ না, যদি সে ভগবানের বিগ্রহ, ভগবানের বাংময় বিগ্রহ তুমি তোমার হৃদয়ে ধারণ করতে পারো, তাহলে কৃষ্ণ কৃপাময় অবশ্যই আমাদের মনের বাসনা পূর্ণ করিবে, আমরা অবশ্যই সাক্ষাৎ ভগবত ধামে গমন করতে পারব। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, আজকে হরিদাস ঠাকুর আমাদের নিকট তাহার জীবদ্দশায় যে সমস্ত শিক্ষাগুলো আমাদের জন্য দিয়ে গেছেন, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র অর্থ, বিত্ত,
ধন জ্ঞান সব কিছুর জন্য আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করছি। এই যে আমাদের জীবনে অর্থের প্রয়োজন, অর্থ আমাদের লাগবে, কিন্তু কত অর্থ প্রয়োজন? প্রয়োজনে চাইতে যদি বেশি অর্থ উপার্জন করতে হয় তাহলে সাধন বদনের সময়টুকু নষ্ট হয়। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। যদি গ্রহণ করতে হয় তাহলে মানব জীবনের মূল্যবান সময়টুকু ব্যয় করতে হবে। আমরা ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্মটা পেয়েছি। অনেক দুর্লভ জন্ম, দুর্লভ জন্ম নয় কি? অনেক দুর্লভ জন্ম। এই দুর্লভ জন্মটাকে যে আমরা পেয়েছি, এই জন্মটাকে তো আমাদেরকে কষ্ট করে লাভ করেছি দেহটা। কেন? বদন করার জন্য। তো কষ্ট করে লাভ করা জিনিস যদি আমাদের হেলায় ফেলায় নষ্ট হয়ে যায় তাহলে মানব জীবনের আমাদের কী লাভ হবে, কী উন্নতি হবে? এই জন্য আমাদের এই মানব জন্মটাকে সার্থক করার জন্য নিত্য ভগবত ধামে নিত্য রাধা মাধবের সেবা লাভ করার জন্য, আমাদের ভগবানের আনুকূল্য লাভ করার জন্য সাধুগুরু বৈষ্ণবগণের সঙ্গ করে ভগবত ধামে আমরা সবাই যাব, এই আশা, এই প্রতিজ্ঞা আমাদের সকলের মনে কিন্তু রাখতে হবে।